বন্ধুরা, কলকাতা কালকের একটি জেতা সহজ ম্যাচও অপমানজনকভাবে হারল। শুধু তাই নয়, এখন সবাই বলছে যে কলকাতা সত্যি করেই শ্রেয়াস আইয়ারকে না কিনে একটি ভুল আইয়ারকে কিনে ফেলেছে। আর 2024-এর আইপিএলেও পাঞ্জাব কলকাতার বিরুদ্ধে 262 রানের টার্গেট চেস করে হাইয়েস্ট চেস করেছিল আইপিএল এর ইতিহাসে। আর কাল তারা কলকাতারই বিরুদ্ধে সব থেকে কম রান ডিফেন্ড করে ইতিহাস গড়ে দিল আইপিএল এ। তাই একেই বলে ব্লকবাস্টার ম্যাচ। আসলে কালকের ম্যাচে পাঞ্জাব প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। তারপর পাঞ্জাবের ওপেনাররা ভালো খেলা তো শুরু করে, কিন্তু হর্ষিত রানা এসে প্রথমে প্রিয়ান সারিয়াকে আউট করে। ঠিক তারপরেই শ্রেয়াস আইয়ারকেও 0 রানে আউট করে প্যাভিলিয়নে পাঠায় রানাজি। টপ অর্ডারের উইকেট হর্ষিত রানা নেয়, আর মিডিল অর্ডারের উইকেট বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিন দুজনে ভাগ করে নেয়। যার কারণে পাঞ্জাব 20 ওভার না খেলেই 111 রানেই অল আউট হয়ে যায়। ঠিক এইরকম সময় এত কম রান দেখে পাঞ্জাবের দর্শকেরা স্টেডিয়াম ছেড়ে বাড়ি চলে গেছিল। আর কমেন্টেটররাও বলছিল যে কলকাতা এই ম্যাচ মাত্র 10 ওভারের মধ্যেই জিতে যাবে। কিন্তু অবাক কাণ্ড, কলকাতার ওপেনাররা শুরুতেই আউট হয়ে যায়। শুধু তাই নয়, কলকাতা পাওয়ার প্লের মধ্যে 4 উইকেট হারায়, কিন্তু তাদের রানও তখন 54 ছিল। তার মানে কলকাতা জেতার জন্য অর্ধেক রান পাওয়ার প্লের মধ্যেই করে ফেলেছিল। ঠিক তারপরেই শ্রেয়াস আইয়ার চেহেলকে বল ধরিয়ে দেয়। তারপর পাঞ্জাবের প্রথম ইনিংসে যেই অবস্থা হয়েছিল ঠিক সেই রকম অবস্থা কলকাতার দ্বিতীয় ইনিংসে হয়ে যায়। চেহেল কাল 4 উইকেট নেয় কলকাতার, যার কারণে প্রীতি জেন্টাও তাকে ম্যাচ শেষে বুকে জড়িয়ে ধরে। তবে কলকাতা কাল ম্যাচ জিততে পারত, কারণ রাসেল চেহেলের শেষ ওভারে 2টি 6 এবং 1টি 4 মেরে টার্গেটকে মাত্র 17 রান দূরে রেখেছিল। কিন্তু তার পরের ওভারেই মার্কো ইয়ানসেনের বলে রাসেল আউট হয়ে সব শেষ করে দেয়। তাই কলকাতা কাল একটি জেতা সহজ ম্যাচও শেষে গিয়ে 16 রানে হেরেই যায়।